কিছুদিন ধরে সীমান্তে উত্তেজনা যেন থামছেই না। আবারও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গাছ কাটা নিয়ে শুরু হয় উত্তেজনা, যা রূপ নেয় দুদেশের মানুষের স্থানীয় সংঘর্ষে। তখন দুপাশেই উপস্থিত ছিল দুদেশের বিজিবি ও বিএসএফ। পরে এই ঘটনার জন্য ক্ষমাও চায় বিএসএফ। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। দিন যতই যাচ্ছে ভারতের সীমান্তে উত্তেজনা ততই বাড়ছে। দেশের সীমান্তে আচমকা ভারতের কাঁটাতারের বেড়া দেয়াকে কেন্দ্র করে এই অস্থিরতার সূত্রপাত। ভারত বাংলাদেশিদের চাপে বেড়া নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসলেও কথা রাখেননি তারা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ করে বাংলাদেশিদের আম গাছের ডাল কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে বিএসএফ ও ভারতীয় জনগণরা। এ সময় বিজিবি স্থানীয়দের সাথে নিয়ে তাদের এই কার্যক্রমকে রুখে দেয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন, তবে 2 জনের নাম নিশ্চিত করেছে এলাকাবাসী। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। বিজিবি জানিয়েছে, এই ঘটনায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলেছে বিএসএফ। বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে ভারতীয়রা পিছু হটে এবং বিকেল 4টার দিকে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পতাকা বৈঠকে গাছ কাটার বিষয়কে কেন্দ্র করে ঘটনায় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলেছে বিএসএফ। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে তারা। স্থানীয়রা জানান, দুপুর 12:30টার দিকে হঠাৎ করে বিএসএফ ও শতাধিক ভারতীয় মিলে ভারতীয় সীমান্ত এলাকায় অনুপ্রবেশ করে এবং বাংলাদেশ প্রান্তের 12 থেকে 15টি আম গাছ কেটে ফেলে। পরে বিজিবির টহল দল মাইকিং করে স্থানীয়দের সহযোগিতার আহ্বান জানান। এ সময় স্থানীয়রা বিজিবিকে সহযোগিতা করতে সীমান্ত এলাকায় ছুটে আসেন। দুই পাশে উত্তেজনা দেখা দেয়। বিএসএফ সদস্যরা 4টি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। স্থানীয় ভারতীয়রা পাথর ছুঁড়ে মারে। এতে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়েছে। পরে ভারতীয়রা গাছ কাটা ও ডালপালা ফেলে পালিয়ে গেছে। বিনোদপুর ইউনিয়নের বাসিন্দারা বলছেন, দুপুর 12:30টার দিকে বিজিবির সহযোগিতার মাইকিং শুনে বিজিবিকে সহযোগিতা করতে এগিয়ে আসেন তারা। এ সময় বিএসএফ ও ভারতীয় নাগরিকরা সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল, ককটেল ও পাথর নিক্ষেপ করে। এছাড়া ভারতীয়রা জয় শ্রীরাম স্লোগান দেয় এবং বাংলাদেশের নাগরিকরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দেয়। পরে পাল্টা ধাওয়া খেয়ে পালিয়ে যায় ভারতীয়রা। বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে ভারতীয়রা পিছু হটে এবং বিকেল 4টার দিকে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পতাকা বৈঠকে গাছ কাটার বিষয়টিকে কেন্দ্র করে ঘটনা ঘটায় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলেছে বিএসএফ। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের বিজিবি। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।